টানা বৃষ্টিতে হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। সাজু, আমাদেরকে একটু জানাবেন যে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আরো কয়েকদিন হয়তো বা সেটা কন্টিনিউ করবে, তো ফসলে আসলে কোনো ধরনের ক্ষতি হচ্ছে কিনা এবং সার্বিক অবস্থা আমাদেরকে একটু জানাবেন। দেখুন, হাওড়া অঞ্চলের ফসলের ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে আপনি ধরে নিতে পারেন, কারণ এই যে টানা বৃষ্টি আজ ভোর থেকে একেবারে অনবরত বৃষ্টি হচ্ছেই। আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি। এখানে হাওড়া অঞ্চলে এখন ধান কাটার মৌসুম, তো কৃষকরা ধান কাটবেন তো দূরের কথা, মানে স্বাভাবিক যে জনজীবন সেটাই ব্যাহত, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না এই টানা বৃষ্টিতে। গতকালও কিন্তু আবহাওয়া বৈরী ছিল, মানে ধান কাটতে পারিনি। গত পরশুদিন পর্যন্ত আমি যদি আপনাকে একটা হিসেব দিই, কৃষি বিভাগের হিসেব মতে 48% ধান হাওরের কাটা হয়েছে, যেখানে হাওরে 1,04,000 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। ধান কাঁচা পাকা কাটার জন্য গতকাল মাইকিং করেছেন কৃষি বিভাগ এবং বলছেন সব জায়গায় 80% পাকলেই কাটতে হবে ধান। ওই বক্তব্য থেকে তারা সরে এসেছেন, কাঁচা পাকা কাটতে বলেছেন, কিন্তু ধান কাটা যাচ্ছে না। গতকাল আবহাওয়া বৈরী ছিল, গতকাল মাত্র 2% ধান কাটা হয়েছে, মানে হাওরের ইতিমধ্যে 50% ধান কাটা হয়েছে, বাকি 50% এখন কিন্তু একেবারে প্রকৃতির হাতে। কিশোরগঞ্জের যে অষ্টগ্রাম উপজেলা, সেই অষ্টগ্রাম উপজেলায় নদী উপচে পানি ঢুকে হাওরের অনেক পাকা ধান তলিয়ে গেছে, একেবারে তলিয়ে গেছে, যেটা গতকাল রাত পর্যন্ত কৃষি বিভাগের হিসেব ছিল যে 150 থেকে 160 হেক্টর, কিন্তু আজ পর্যন্ত এটার সংখ্যা আরও অনেক বেড়েছে। এটা আসলে বলাই যায়, আজকে রিপোর্ট পেলে জানা যাবে। হাওরে কিন্তু নদী উপচে পানি ঢুকে গেছে, একেবারে বুড়ো ফসল তলিয়ে গেছে, যেটা আসলে কাটা সম্ভব হবে না কৃষকের। আর এই যে আবহাওয়া বৈরিতা, এই বৈরিতার জন্য ধানও কাটা যাচ্ছে না, ঘর থেকেই মানুষ বের হতে পারছে না। সব মিলে আমি যদি বলি যে হাওরের কৃষকদের দুর্ভোগ ইতিমধ্যে লেগে গেছে। হাওরের বাকি 50% ধান তারা ঘরে তুলবেন, এটা পুরোপুরি প্রকৃতির হাতে, এটা এখন আর আশা নেই। যেটা আসলে কোনো দুর্যোগকালীন অবস্থায় হয়ে থাকে, এখনও এটা আপনি দুর্যোগই ধরে নিতে পারেন। সব মিলে কিশোরগঞ্জের হাওরের অবস্থা খুব একটা ভালো না, পানি ঢুকছে, ফসল তলিয়ে যাচ্ছে। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জে হাওরের আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু।